سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم محمد পড়েন محمد وعلى آله سيدنا مولانا محمد দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সম্মানিত আমার শ্রদ্ধেয় আলেমগণ, আল্লাহর অতি আদরের মহব্বতের বান্দারা, আজকে শাওয়াল মাসের কত তারিখ সবাই বলতে পারেন না। আজকে তো ঈদে করলেন। যদি শাওয়াল মাসের চাঁদে না হতো তো আমরা তো ঈদে করতে পারতাম না। যদি আল্লাহ ঘোষণা করতো হ্যাঁ যে আরো এক মাস রোজা রাখা লাগবে, ওই ঘোষণাটা হইতো তখন যখন আমাদের নবী আমাদের মাঝে থাকতো। নবী শেষ, নবুয়তের দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ। তাই নতুন কোনো কেউ যদি কোনো নামাজ নিয়ে আসে, কোনো ইবাদত বন্দেগী নিয়ে আসে, ওইগুলিকে আমরা ভণ্ড ছাড়া আর কিছু বলতে পারি না। যদি কেউ বলে আমি স্বপ্নের মাধ্যমে ওইটা পাইছি, কি পাইছি, 80 দিন মধ্যে ডিম দিয়ে ওষুধ বানাইলে মানুষ খাইলে ভালো হয়ে যাবে, মানে একটা উদাহরণ দিলাম। তো ওইটা যদি হয় ওইটা করবেন কি, ওইটা হইলে হইতে পারে, কিন্তু এটার বরাত আল্লাহ থেকে দেওয়া যাবে না, এটার বরাত রাসূলুল্লাহ থেকে দেওয়া যাবে না, কোন সাহাবীদের থেকে বরাত দেওয়া যাবে না। হয়তো হইতে পারে 80 ডিম মধ্যে ডিম ভর্তা বানালে কিছু একটা হইতে পারে, কথা কোন না। সূরা বাকারা নিয়ে কথা বলবো। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এটার একটা ফজিলত আছে, জানেন নি আপনারা? আলেম সাহেবরা জানেন, আর বাকি গায়রে আলেম যারা আছেন শুনছেন, হয়তো কখনো ভুলে গেছেন। সূরা বাকারার গুরুত্বপূর্ণ একটা ফজিলত আছে। যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হবে, শয়তান ওই ঘরের থেকে পলায়ন করবে। সূরাতুল বাকারা যে ব্যক্তি, এটার প্রথম সূরা ফাতিহার পরে সূরাটা যেটা সূরাতুল বাকারা, এই সূরাটা যে ব্যক্তি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির ঘর থেকে শয়তান পলাইবে। তাহলে যেই ঘরের মধ্যে শয়তান নাই, তাহলে ওই ঘরের মধ্যে কি রহমতের ফেরেশতা থাকবে না? থাকবে। তো যে ঘরে রহমতের ফেরেশতা আছে, ওই ঘরে আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? রহমত পড়বে। যে ঘরে আল্লাহর রহমত পড়বে, এই ঘরে অশান্তি থাকবে না শান্তি থাকবে? শান্তি। যে ঘরে আল্লাহর শান্তি থাকবে, ওই ঘরওয়ালা বাড়িওয়ালা প্রত্যেকের দোয়া কবুল হবে নাকি হবে না? হবে। তাইলে আর কোন কথা আছে? তান্দমূল গোড়ায় সমস্যা। যদি মাইকিটার গোড়ায় সমস্যা হয়, যখন আমি সামনে সুইচ টুইচ দেই, মিশিং এর সমস্যা হলে কাজ হবে? আমি মেশিনের সমস্যা হবে। কি সমস্যা? মিশিং এর সমস্যা। আর সমস্যা ঠিক করা সহজ, যদি আমরা আগে জানতে হবে। কি করতে হবে? আগে জানতে হবে, জানার পরে বুঝতে হবে। প্রথম জানবেন, তারপর বুঝবেন, তারপর বিবেক দিয়ে চিন্তা গবেষণা করে আমল করা শুরু করে দিবেন। যদি এটা হয় তাহলে আমরা ওই অবধি পৌঁছতে পারবো। যখনই হাত তুলবো, আপনি আলেম হন নাই আপত্তি নাই, আপনি মুফতি হন নাই আপত্তি নাই, আপনি মুহাদ্দিস হন নাই আপত্তি নাই, আপনি ইমাম সাহেব হন নাই আপত্তি নাই, আপনি খতিব সাহেব হন নাই আপত্তি নাই, ঠিক আছে? এবং কি আপনি কোন মাদ্রাসার ছাত্র হন নাই, তাও আমার আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইবে না যে অমুক মাদ্রাসায় পড়ছে কিনা,
এটা চাইবে? তো চাইলে তো মাদ্রাসাওয়ালারা জান্নাতি, মাদ্রাসাওয়ালারা হরেনারা জাহান্নামী। আচ্ছা এই যদি হয় তাহলে মাদ্রাসাওয়ালারা কি অপরাধ করে না? আমরা কি দেখি না ইউটিউবে? দেখা তো হয়ে গেছে, আর যা দেখার আল্লাহ দেখাইছে অল্প কিছুদিনের ভিতরে। হ্যাঁ, কথা বল না। তাহলে অপরাধ সমস্ত শ্রেণীর মানুষগুলোই করে। তো আমাদের উচিত হবে অপরাধগুলো না দেখে তার যদি ভালো কোনো গুণ থাকে সেটা আমরা গ্রহণ করবো, আমরা তার অপরাধটা বর্জন করব। এখন অপরাধী চিন্তা করলো আমার অপরাধটাও তারা জানে, জেনে শুনেও আমার অপরাধটা মানুষের কাছে প্রকাশ করে না, মানুষের কাছে হেলায় হেলায় চালায় দেয় না, আমার ভালো জিনিসটা সে গ্রহণ করছে, তার মানে আমাকে সতর্ক হওয়ার সময় দিছে, আমাকে ভালো হওয়ার সময় দিছে। যদি ধরেন অপরাধীটা আমি, আল্লাহ মাফ করুক, আর আমিও অপরাধী, যদি ওই লোকটা আমার ভালো গুণ নিয়ে আলোচনা করতেছে, সে জানে আমি কতটুকু খারাপ, তারপর আমার খারাপই নিয়ে কথা বলে না, তার মানে আমাকে বুঝতে হবে, দেমায় খাটাইতে হবে, এই আমাকে সময় দিচ্ছে। কি দিচ্ছে? সময় দিচ্ছে। এই সময়টা যদি আমি কাজে লাগাইতে পারি তাহলে ইনশাআল্লাহ মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো। কাজে না যদি না নামাইতে পারি জনগণের জুতার নিচে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম আল হুরুফে মুকাত্তাআ, এগুলো বিচ্ছিন্ন বর্ণমালা, এগুলোর হাকিকত একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ জানেন না। এজন্য এই আয়াতগুলোর যেমন আলিফ লাম মিম আছে, তাসিন মিম আছে, ইয়াসিন আছে, এভাবে আয়াতগুলোকে বলা হয় আল হুরুফে মুকাত্তাআ। আল হুরুফে মুকাত্তাআ, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ কোন আপনার মুফাসসিরিনে কেরাম, কোন সাহাবী এই আয়াতগুলো ব্যাখ্যা করেন নাই। কারণ আমাদের কি উচিত হবে ওনাদেরকে ডেঙ্গিয়ে আমরা ব্যাখ্যা করা? না, এটা কোনো বিবেকবান ব্যক্তির কাজ হবে। তো যেটা করতে যাবে মনে করতে হবে স্ক্রু যে 29টা আছে, আর বিহারণ কয়টা? 29টা। তো স্ক্রু কয়টা? এটা আমার একটা গবেষণা, এটা দলিল না। ওর 29টার ভিতরে 28টা হস হয়ে গেছে, একটা কোন রকম ঠিক আছে, যার দরুন সে কথাবার্তা কইতে পারে মানুষের সাথে। কথা বুঝেন? আমাদেরকে এই আয়াতগুলো হুরুফে মুকাত্তাআত, এই আয়াতগুলো আমাদের ব্যাখ্যা জানতে হবে না। আমাদের অন্যান্য আয়াতগুলো যেগুলো হুরুফে মুকাত্তাআত নয়, ওগুলো আমরা কি করব? আমল জানবো, ওগুলো সম্পর্কে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ এরপরে 2 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা শব্দের অর্থ হচ্ছে উহা, কিন্তু এই জায়গার ভিতরে কোরআনুল কারীমে এখানে বলা হয়েছে এটা, মানে এখানে হাজা অর্থ এসেছে। কি অর্থ এসেছে? কোরআনুল কারীমের কোথাও কোথাও জালিকাটা হাজার অর্থ আসে, হাজাটা কখনো কখনো জালিকা অর্থে আসে। এটা যারা আলেম সমাজ আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে জালিকা শব্দটা আসছে হাজা অর্থে, কথা বুঝতে পারতেছেন? তার মানে জালিকা এইটা, এটা কোনটা? কাছাকাছি পর্যন্ত বোঝায় এইটা। তো এটা কি? আল কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি বই বললে ছোট হবে কোরআনের ক্ষেত্রে, বলতে হবে এমন একটি গ্রন্থ। জালিকাল কিতাব, জালিকা এটা, আল কিতাব এমন একটি গ্রন্থ, এমন একটি সরল পথ, এমন একটি সংবিধান। কার সংবিধান? আল্লাহ রাব্বুল আলামিনের। এটা কি? লা নাই। দেখেন পৃথিবীর মধ্যে একটা বই লিখে কেউ কি বলতে পারবে যে এটার মধ্যে কোনো ভুল নেই? বলতে পারবে না। লা রাইবা, লা নাই, রাইব শব্দের অর্থ হয়েছে সন্দেহ, সন্দেহ, যে কোনো সন্দেহ করা, ফিহি তার মধ্যে। তো এই কিসের মধ্যে সন্দেহ নাই? আল কোরআনুল কারীম। আল কিতাব, কিতাব মানে হচ্ছে কোরআনুল কারীম। অনেক মুফাসসিরিনে কেরাম এটার অর্থ তাফসীর, এটার অর্থ করেছেন বা তাফসীর করেছেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, ইনজিল। আমরা বলবো যে না, ওনাদের তাফসীরটা ভুল। তাফসীর হবে মহাগ্রন্থ আল কোরআনের ব্যাপারে আল্লাহ এই ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, যেহেতু অন্যান্য বিশেষ করে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো বিকৃত হয়ে গেছে, কোরআন কিন্তু এখনো বিকৃত হয় নাই। জালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা, যার মধ্যে নাই কোনো সন্দেহ। তো মধ্যে আরবিটা কি? ফি। আরবি কি? ফি, বা তার মধ্যে কি নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ কিন্তু ডিভাইডেড করে দিয়েছে।
তাহলে এখানে মুনাফিকরা পথ পাবে না, কাফেররা এখানে পথ প্রদর্শক হিসেবে কোরআনকে পাবে না, মুনাফিকরাও পাবে না। পাবে কারা? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা তাকওয়াবান। তাকওয়াবান কারা? যারা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম কালিমা, তারপর নামাজ, তারপর রোজা, তারপর হজ, তারপর যাকাত। আমরা মতো ছোটখাটো গরিব যারা আছি, গত সময় মনে বলছিলাম, আমরা মতো গরিব যারা আছে, আমার উপর হজও ফরজ নয়, যাকাতও ফরজ নয়। কথা বুঝতে পারতেছেন? যার উপর হজ যাকাত ফরজ হয় তার কাজ কয়টা? ঈমান আনতে হবে। প্রথমে আমরা তো ঈমান আনছি, কাজ হলো নামাজ আর রোজা। নামাজ আদায় করতেছে, রোজা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, রোজা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। জানি না কার হায়াতে জীবনের শেষ রমজান আমরা বিদায় দিয়ে দিয়েছি, কার হায়াতে শেষ রমজান আমরা বিদায় দিয়ে দিয়েছি। যদি আমার হয়ে যায়, আল্লাহু আ'লাম, আমি কি আমার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে পেরেছি? যদি না পারি, আমার ধ্বংস হয়ে যে বললাম মনে আছে প্রথম দিকে, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন আমাদের রোজাগুলো কবুল করেন, আমাদের গুনাহ আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। আমিন। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি যারা, খোদাবিরু যারা, যারা তাকওয়াবান, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার, তারাই কোরআন থেকে সঠিক পথ পাবে। আসেন আমরা এটা থেকে একটু তাফসীর জেনে নেই। যেমন সূরা বাকারা নামটা কেন রাখা হয়েছে? কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 67 নম্বর আয়াত থেকে প্রায় 71 নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরাইলদের ওই যে একটা গাবি সংক্রান্ত বিষয়, তথা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাব আনতে গেছিলেন, কোন কিতাব? তাওরাত কিতাব যখন আনতে গেছিলেন, তো ওখানে ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব দিয়ে গেছেন যে আপনি এটা দেখে রাখিন আমার উম্মতকে, আমি যাইতেছি তাওরাত কিতাব আনতে, আল্লাহর কাছ থেকে কথা বলতে, ওই নিয়ে আসতে যাচ্ছি। এই ফাঁকে দিয়ে ওরা স্বর্ণ দিয়ে গরু বানাইছে। কি দিয়া? স্বর্ণ দিয়ে ওরা গরু বানাইছে। আবার এই গরুটা হাম্বা হাম্বা করে উঠছে। আচ্ছা কেন সম্ভব? কথা বলেন, কেন সম্ভব? কেন সম্ভব? জিবরাইল আমিন যে ঘোড়াটা নিয়ে আসছেন মুসা আলাইহিস সালামের কাছে, ওই ঘোড়াটার পায়ের ধুলি বনি ইসরাইলের রয়ে গেছে। স্বর্ণ দিয়ে গরুটার বানায়, গরুর ভাষা দিয়ে কিংবা মুখে দিয়ে যখন ওই মারি ঢুকে দিয়েছে, গরু হাম্বা হাম্বা করে উঠছে। কথা বুঝেন না? জি। এটা কার? ফেরেশতার ঘোড়া যে পা রাখছেন ওই মাটি নিয়া ওই ঘোড়া। এখন হওয়া সত্যি তো আমাকে খোদা তো গরু, মুসার খোদার জীবনে দেখি নাই। এরা সরাসরি প্রমাণ চাইছে। আমি যদি সময় পাই সামনের দিকে বাকারার তাফসীর করে যাবো ইনশাআল্লাহ। ওরা বলতেছে কি যে মুসার খোদার তো আমরা দেখি না, মানে এরা তো বানাচ্ছি স্বর্ণ দিই। স্বর্ণ তো জড় পদার্থ নাকি? জড় পদার্থ না, ওই হাম্বা কেন গেল? এখন যারা এটা বানাইছে হেতরা না দিছে মাটি, ওই যে ঘোড়ার নিচের মাটি, আর অন্যরা কি দেখছেনি? ও না এগিয়ে খাস। এবার বেগুন শুরু করছে, এটা এবাদত, এটারে খোদা বানানি। তো মুসা আলাইহিস সালাম কাহিনী দেখলেন, তখন দিয়েছেন সোবাট ওনার বাইরে ধরি, দাড়ি টানে ধরি, মারলেন সোবাট। এটা কি করলেন? আমি কি করবো? এখন নিজে শুরু করছি। তাহলে বিশেষ করে সূরা বাকারার 67 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত এই ব্যাপারে রয়ে গেছে ইনশাআল্লাহ। তবে এখানে মোট আয়াত রয়েছে সূরা বাকারার প্রথম যে 4টি আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে, মুমিন যারা ঈমানদার তাদের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন, মুমিনদের বৈশিষ্ট্য। এরপরে 2টা আয়াতের মধ্যে কাফেরদের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। প্রথম 4 আয়াতে কাদের ব্যাপারে? মুমিনদের ব্যাপারে, ঈমানদারদের ব্যাপারে। এরপর 2টা আয়াতে কাফেরদের ব্যাপারে। এরপরে 13টি আয়াতে মুনাফিকদের ব্যাপারে। কাদের ব্যাপারে? মুনাফিক কারা? আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ অন্য সময়। তাহলে এখানের মধ্যে এই সূরা বাকারার একটা ফজিলত বলছি, খেয়াল আছে আপনাদের? প্রথমে কি বললাম? যে এরপরে সূরা বাকারা তেলাওয়াত হবে, শয়তান কি করবে? পালায়ন করবে। যেমন আল্লামা মুহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই সূরা বাকারার মধ্যে 1000 আদেশ রয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহ। আর 1000 নিষেধ রয়েছে। কি রয়েছে? নিষেধ। মানে আল্লাহ এসব বিষয় নিষেধ করেছেন আর এসব বিষয় আদেশ করেছেন। তাহলে হলো কয় হাজার? 2000। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 1000 সংবাদ দিয়েছেন। লাইটে থাক, 1000 সংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? সংবাদ মানে খবর। আমরা খবর শুনি না, যে অমুক খবর তমুক খবর, বাংলাদেশের খবর কি, করোনা ভাইরাসের খবর কি, সাদের খবর কি, ঈদের খবর কি, এরকম খবর। মানে এরকম আল্লাহর পক্ষ থেকে এই সূরার মধ্যে কয় হাজার খবর আছে? 1000 খবর নিহিত আছে। এবং এই সূরার মধ্যে আপনার 1000 আহকাম সম্পর্কে ব্যাপার রয়েছে। কি রয়েছে? আহকাম। কি রয়েছে? আহকাম। আসেন এখানে একটা হাদিস আছে, আমরা দেখতেছি
লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানায়ো না। কি বানায়ো না? কবর বানায়ো না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়। তার মানে কি? যেই ঘরের মধ্যে আপনার ইবাদত বন্দেগী হয় না, যে ঘরের মধ্যে সালাত আদায় হয় না, ওই ঘরটা কি? কবর। ওইটা কি? কবরের মধ্যে কেউ নামাজ পড়ে শুনছেন আপনি? কথা কথা জি না। কবরে কেউ নামাজ পড়ে? জি না। কবরে কেউ নামাজ পড়ে? জি না। কবরে কেউ সিজদা করে? জি না। না, সিজদা থাকা মসজিদ আল্লাহর ঘর, সিজদা থাকা মসজিদ আল্লাহর ঘর। যেহেতু গোটা পৃথিবীটাই, গোটা জমিনটাই আল্লাহর হাবিব কে, আল্লাহর হাবিবের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বানাই দিয়েছেন? মুসল্লা। মুসল্লা, নামাজের মুসল্লা, মসজিদ বানাই দিয়েছেন। এখন আপনি মাঝে মাঝে ঘরেও সালাত আদায় করবেন, তাহলে আপনার ঘরটা কি হবে না? কবরস্থান হবে না। হাদিস বলছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরসমূহকে কবরস্থানে রূপান্তরিত করো না। ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারাতু লা ইয়াদখুলুহু শাইতান, আল্লাহর হাবিব বলেন কেননা যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, সূরাতুল বাকারা যে বাড়িতে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, সেই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। হাদিসটি জামে তিরমিজিতে এসেছে। তাহলে আমরা যারা হাফেজ সাহেব আছেন চেষ্টা করবেন সূরাতুল বাকারা হাফেজ সাহেবের পড়তে আমার মনে হয় 1 ঘন্টা লাগতে পারে কিংবা তার কম, 40 মিনিট লাগে, আড়াই পারা 40 মিনিট লাগে। তারা আরো 20 মিনিটে পড়ে, তাদের তো মোটামুটি আরো 2-3 মিনিট কম লাগতে পারে। 20 থেকে 30 মিনিটের মধ্যে পারবে ইনশাআল্লাহ। অন্ততপক্ষে সকালে, তখন সকালে তেলাওয়াত করবেন। ওই ঘরে শয়তানে ঢুকবে না। শয়তান না ঢুকলে ঢুকবে কারা? রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতারা। ফেরেশতারা ঢুকলে অশান্তি আসবে না। স্বামী স্ত্রীর মধ্যে হ্যাঁ কন্যা কন্যায় কইলাম না, তরকারির মধ্যে ঝাল বেশি হওয়া, লবণ বেশি হওয়া, ও মুখে যে কি হয়েছে তাহলে লবণ বেশি দিচ্ছে কেমনি হয়েছে, ঠোস করে মারলেন ওরে। কা আমারও পারবেন কা? আপনি ভুল করেন না, আমাকে বেটারা ভুল করি না। আচ্ছা ওই তো আনবার সময় আল্লাহ একটু মশা লইয়াইও, তা আমরা বিভিন্ন বাজারে ভুলে গেছেন, হিগাকে আমাদের উৎক্রিয়া কোটি করে দিয়েছেন। শক্তি তো না, কেন দেবো? পেটকে তো আল্লাহ দুর্বল, মানে আল্লাহ বাঁধের মধ্যে এরা দুর্বল। মহিলারা কি পুরুষ থেকে শক্তিশালী নয়, এরা পুরুষ থেকে দুর্বল। তো হিগাতে আমরা বলে নেমে আইও, ওইতে উঠবে তো আমি দেবেন 3 গা, 3 হলে ও আব্বাল পেয়ে শেষ। কথা বুঝেন? আমরা কি নারাজ হন নাকি? তাহলে আমরা আমাদের স্ত্রীদেরকে ন্যূনতম বিষয়ে ছাড় দেই না। কেমনে আমরা আল্লাহর রহমত আশা করতে তৈরি করব? আল্লাহর রহমত যদি আপনি আশা করতে চান, আপনাকে নরম হয়ে যেতে হবে। যখন নরম হইব না তখন কান্দে ভূত বইব। কি বইব? মানে দুনিয়ার বলবো না, আপনার বল হলা মাইয়া আপনার সামনে করা শুরু দিব। আগে দিনে কন্ট্রোল করতে পারবে না, তবুও সাপ দিয়ে ব্রেক ধরে রাখতে হবে। গিয়ার কিন্তু ছাড়েন না, তবুও ব্রেক কিন্তু সাপে ধরে রাখবেন, এমন ধরে রাখবেন। কথা বুঝছেন নি? তখন দেখবেন দুনিয়ার মতো কিছু আছে বেদার সব মাথার উপর আসবে, কিন্তু ওই সময় আপনি কি করতেছেন? সবর ধৈর্য। ধৈর্য যখন ধরতে গেছেন তখন কিন্তু এটা শুরু হয়ে যাবে। তখন আপনার উচিত হবে ছেলে যদি আপনাকে কষ্ট দেয় ধৈর্য ধারণ করা, স্ত্রী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ করা, হেদায়েতের দোয়া করা। কিসের দোয়া করা? হেদায়েতের দোয়া। 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তি। এদের মধ্যে আছে মা বাবা। কারা? মা বাবা। আমার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মা যদি আপনার জন্য হাত তুলে কাইন্দা যে পরবার দেখা আমার দাদুরে এটা দাও, ফিরাইয়া দিও না। আজকাল এটা আমরা দেখি না, আমরা ছোট থেকে দেখছি আমার দাদুদের মাঝে যখন সন্তানের পরীক্ষা সামনে আসে মা রোজা রাখে, কিন্তু এখনকার মা ওইটা রাখে না। যত খাইতে পারেন ফরজ রোজাই রাখে না, নফল রোজা রাখবে কেনা। কি ব্যাপার? আমি ভুল বলছি? সন্তান অসুস্থ হয়ে গেছে, আল্লাহ আমি 3 দিনের রোজার মানত করলাম, আমার দাদুর তুমি সুস্থ করে দাও, আমার ছেলে সুস্থ করে দাও, আমার মেয়েরে সুস্থ করে দাও। ওই রকম মা যার জন্য হাত তুলবে তার দোয়া আল্লাহ কবুল করবে। আজকে আমাদের মারা ওই ডিজিটাল মা। কি মা? আমরা ডিজিটাল সন্তান। কারো লেখারা দরদ না, দরদ আসেনি এমন একটা অবস্থা। মা বিপদে হইলে কিসে মা যদি উঠতে উঠে হরে মানে কি আসির অবস্থা খারাপ, চাষও রেখে মা তো মা হচ্ছে ব্যথা আছে তোর মা। কথা বুঝেন? তাহলে যেই করে সূরা বাকারা তেলাওয়াত হুজুর খালি আলেম বললেন না শুনে ভাইলেন, তো আমরা কিচ্ছি বাবা। যারা কোরআন কারীম পড়তে পারেন, আমার মা বোনেরা যারা কোরআন কারীম বাড়িতে পড়তে পারেন, আপনার করে বাসার করার সুযোগ নাই। আপনারা যারা কোরআন কারীম পড়তে পারেন, এক বেলা সূরা বাকারা হতে না হলে কি হইছে চেষ্টা করি ছাড় না, 1 মাসে তো হতে পারবেন। কথা বল না জি? 1 মাসে পারবেন না? পারো। রমজান মাসে যদি আপনি 10 দিন একদম দিতে পারেন,
মা বোনেরা অনেকে 10 দিনও খবর দেয় না? তাহলে সূরা বাকারা মাত্র 2.5 পারা। কয় পারা? 2.5 পারা পড়তে 10 দিন লাগে। কথা বল না, একটু সময় বাড়াই দিলাম। নিয়ত করেন না, আপনি যেমন কোরআন কারীম আমরা যে মুখস্থ পড়ি বা আমরা আলেম সাহেবরা হাফেজ সাহেবরা পড়ে, এটা পড়লে কয় গুণ সওয়াব? কয় গুণ? সবাই বলতে হবে কয় গুণ? আমি কিন্তু আমার ঘুম আহে নাই, মোটামুটি বিভিন্ন জায়গায় নাস্তা মাস্তাকে শরীরে ভালোই আল্লাহ কি কয় শক্তি দিছে। আপনারা তো আমার জন্য বেশি গেছেন, তো আপনারা শুনে গেলে কেমন হলেন? কি গো কথা বল না। তাহলে কি বলতে চাইছিলাম বলেন তো একটু আগে? হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ মনে আছে। হাফেজ সাহেবরা পড়লে কয় গুণ? 1 গুণ। আর ধরেন আমি সাধারণ মানুষ, আমি দিন মজুর বা আমি সাধারণ মানুষ, মাদ্রাসার ধারে পাও যাই নাই, পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে যেভাবে পড়ে আমি অসত্য করে পড়লে তারপর হুজুর অসত্য করে পড়া শুরু করছি, মানে এরকম কোথায় কোথায় যারা হয় কোথায় কোথায় আছে না, এইভাবে যারা পড়ে তাদের 2 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ বলে আমার বান্দা আমার বান্দি কোরআন পড়তে পারে না, সামনে নিয়ে পড়ার জন্য খুলছে, তাই 1 গুণ কষ্ট করে পড়তেছে, তাই আমি 2 গুণ সওয়াব তাদেরকে দিয়ে দিলাম। আমরা মোল্লা মুন্সিরা কয় গুণ? 1 গুণ। সব কারো বেশি আনন্দ করে আনন্দ আমি তো এই জন্য সূরা বাকারা আপনি 1 মাসে পড়েন বাবা, শুনতে কিন্তু ভালো লাগে আর আমল করতে হারাম না। আমি গুনাহগারের দোষ, আমি গুনাহগারের কি? আমার গোড়ায় সমস্যা। গোড়ায় সমস্যা হলো কি? আপনার গোড়ায় কি সমস্যা? আমার মধ্যে ওইরকম তাকওয়া নাই, ওইরকম খোদাবীতি নাই, ওইরকম ইখলাস নাই, খুশু-খুজ নাই, যার দরুন আমার কথা আপনাদের উপর আমল করে না। দোষ আমার, দোষ কার? আমার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আমরা নিয়ত করলেন আল্লাহ আমি তো মুরডা একটা হতে আইতাম না, এত হতে আইতাম, এখন আমি 1 মাস লাগে হতে আসি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব দিতে কার্পণ্য করেন না। আল্লাহ সান বান্দা আমল করুক, বান্দা আল্লাহকে ডাকুক, আপনি 1 মাস লাগাই সূরা বাকারা পড়েন, ইনশাআল্লাহ এই 1 মাসের ভিতরে আপনার ঘরে শয়তান প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আর সূরা বাকারা পড়বেন, হাসাত নামাজ কাজা দিবেন, এটা হইব নি? সূরা বাকারা পড়ুন 5 ওয়াক্ত নামাজ কাজা দিমু হইবে? সূরা বাকারা পড়ুন পোলা মাইয়া বউরে কষ্ট দিমু হইবে? সূরা বাকারা পড়ুন আম্মা আব্বারে কষ্ট দিমু হইবে? সূরা বাকারা পড়ুন মানুষেরকে গীবত করুন হইবে? সূরা বাকারা পড়ুন শিকায়ত করুন, মানে সবর করে করুন। আমরাটাকে নিয়ে দায়িত্ব লাগাই দিলাম করে আগে দিয়ে বাপের বাপকে বেটা শিবা যাও, কথা বুঝেন না? এরকম কিছু করা যাবে। আপনি যখন নেক আমল শুরু করবেন, আপনার নিজের মধ্যে যে খারাপ করে আমি জানি, আমার খারাপ করে আমি জানি না, আমার ওই সমস্যা আমি ওইগুলো আস্তে আস্তে কাট করতে হবে। কি করতে হবে? কাট করতে হবে, কিংবা ডিলিট করে দিতে হবে, আর ফিরে আনা যাবে না। আরেকটা হাদিস এসেছে ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়ি থেকে শয়তান পলাই যায়। কই যায়? আগে হাদিস থেকে জানতে পারলাম প্রবেশ করে না, এই হাদিস জানতে পারলাম হেতে প্রবেশ না করে কোনটাই যায়? হেতে পলাই যায়। বুঝতে পারছেন কি যায়? পলাই যায়। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তাহলে আমরা জানতে পারলাম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, মহাগ্রন্থ আল কোরআনটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের কি নাই, অবকাশ নাই। কোরআনকে নিয়ে কোনো প্রকার সন্দেহ করা যাবে না। এটা কার ডিক্লার? আল্লাহ ডিক্লার। যখন কাফের বেঈমানরা কোরআন নিয়ে সন্দেহ শুরু করলো, বললো এটা তো আল্লাহ মাফ করুক, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসতো আপনার জিবরাইল, আর হেগুর নাম দিয়েছে জিনাইতো। কি আইতো? জিনাইতো, বার্তা টার্তা লই। এবার যখন রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতো, ওই মক্কার কাফের বেঈমানরা কুরাইশরা কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু, এটা কি আর জাদুর বলি মন্ত্র, আল্লাহ মাফ করবে, এটা কি আর মন্ত্র, নাউযু বিল্লাহ। এখানে আমরা কথাগুলো আগে বলে ফেলেছি, তাহলে পরবর্তী আয়াত থেকে বলি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন আল্লাযীনা যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনয়ন করেছে, বিল গায়বি অদৃশ্যের প্রতি, ঠিক আছে, ওয়া ইউকিমুনা আর প্রতিষ্ঠা করেছে বা কায়েম করেছে as-সালাত। কি? as-সালাত, যেটাকে আমরা ফারসি ভাষায় নামাজ বলি,
এই নামাজ যারা কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে, ওয়া মিম্মা আরতাজাম রাযাকনাহুম, আমি তাদেরকে রিজিক হিসাবে দান করেছি, ইউনফিকুন, তা থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে। আজকে দেখলাম ঈদের জামাতে আমনগরের কাছে খুঁজতে আল্লাহর বান্দার একবারে হানি খাইতে হয়েছে, তবু আপনারা কি করেন না, আমনগরে যে সম্পদটা আল্লাহ দিছে, রাযাকনাহুম, যে রিজিকটা আল্লাহ রিজিক হিসেবে আপনাদেরকে দিছে, পকেটটা বাইর হয় না। খুব কষ্ট হয়েছে। একটা লোক ৪৫ মিনিট চিৎকার করলো, কিন্তু ওই চিৎকার অনুযায়ী যেভাবে আশা করছিলাম ওইভাবে কিন্তু আপনাদের সাড়া পাই নাই। তার মানে কি, রোজা আমার অন্তরটা নরম করতে হাঁচেনি। তো রোজার দোষ না আমার দোষ? দেখেন হিসাব করে জবাব দিন। আমি যদি এনে খট করতে চাই, আমি ঠিক হইতাম না, রোজা ঠিক হইতাম না, নামাজ পড়ে কিন্তু ঠিক হইতাম না। আমাকে আল্লাহ ঠিক করে দেবে, আমাকে হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করা লাগবে এবং আমার ভালো কাজের সাথে সাথে খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া লাগবে। তাইলে তো আমি হেদায়েত পাবো, তাইলে তো আল্লাহ রহমত পাবো। আমি নিজের দূর রাখলাম, দিব না। আল্লাহ কি আর হকের মধ্যে বান্দা তুই দিদে এমনি করবো না, কথা কান না বাবা, আপনারা রাগ করেন। এই জন্য এটা ক্লিয়ার থাকতে হবে কি, আর অন্তরটা। সম্পদ যত বেড়ে যায় মানুষ তো কি হয়ে যায়, কিপটা হয়ে যায়। ওই যে মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম, স্বাস্থ্য ভাইয়ের নাম কি আছিল, যে সবচেয়ে বেশি ধনের মালিক, সবচেয়ে গরিব ছিল। হ্যাঁ, কারণ ওতে কিন্তু আইসে কই যাইতেছে, নিচের দিকে যাইতেছে। সে স্বর্ণের বানাইতো, মানে স্বর্ণ গয়না বানাইতো। মুসা তুমি তো আল্লাহ নবী দোয়া করো, কিনতে দোয়া করতাম, আর আমার বড় লোক বানায়। বড় লোক বানালে কি হইব, আমি আল্লাহর দান সাথে করতে পারো। ও আচ্ছা, তাই মুসা আলাইহিস সালাম দোয়া করলো। তো আস্তে আস্তে যদি সে একটা কাজ জানে, একটা কাজ জানলে মানুষের যদি কোনো আল্লাহওয়ালা কিংবা নবী দোয়া করছে একটা কাজের মাধ্যমে, তার তো রিজিকের দরজা খুলে গেছে। সম্পদ হইতে ওদের ৭০টা ওদের বোঝাই লাগতো, তার ব্যবসার প্রতিষ্ঠানের চাবি আল গেছে। কয়টা ওদের বোঝাই? ৭০টা ওদের বোঝাই লাগতো, কারণের ব্যবসা প্রতিষ্ঠানের চাবি আল গেছে। তা সম্পদ কত কিন আল্লাহ মোসা ও কারিনের কাছে যারা কিনতাম, কয়টার কাছে টাকা দিবে। কারণে চিন্তা করলো, ক্যালকুলেটর মারলো, মানে হাতে বাসা উমা এতগুলো সম্পদ চলে দেবো। আমি একজনে বললাম না, আপনি ১ লাখ টাকার মধ্যে যে আপনার হিসেবে আসলো যে ১ লাখ টাকা বাঁচা, তার কত ২৫০০ টাকা, ১ লাখ টাকা তুমি কমে গেল না? স্বাভাবিকভাবে কি করে গেল, ও মা এত কষ্ট করে না খায় জমাইলাম, তো কমে গেল, এটা কেমনে না আল্লাহরা দিতাম না। তাই আবার মুসারে কয়, তো মুসা তোমার আল্লাহ গরিব হয়ে গেছে না, দেখছেন কি কারণে মুসারে কি কয়, মুসা তোমার আল্লাহ গরিব, এলে আল্লাহর কাছে এটি খুঁজতে আছে কেন? তা এত তো দিল না, আল্লাহ তারা বাঁচাবার সুযোগ দিস। পরে তার সম্পদরে বললো, হুকুম দিয়ে দিল আল্লাহ, ওরে গ্রথিত কর, ওরে নিজের ভিতরে ঢুকাইয়া নাও। আজও সে জমিনের নিচের দিকে ডাকতেছে, কি করতেছে, কেমন পর্যন্ত কাকে, এই কারণকে নিচের দিকে দাবানো হবে। এটা থেকে সমস্ত ধনশীল যারা বিত্তশালী, তারা শিক্ষা গ্রহণ করুন, নইলে নচেত হয়তো কামাইনের মতো বিপদ হয়ে যেতে পারেন। কথা বুঝলেন? কার মতো? কামানের মতো, হ্যাঁ কারণের মতো। এতটা কামান কি কই, কামানের মতো বিপদে হয়ে যাবেন, কারণ আর কামান। কথা বুঝলেন? তাই আমাদেরকে কারণের মতো বিপদে কি করতে হবে, বাঁচতে হলে, মুক্তি পাইতে হলে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। সুবহানাল্লাহ। বাইরে যে আমরা কিন্তু আমারও কয়েকজনে হুজুর সহ নাস্তা করাইছি দোকানে, তো আমরা খরচ করলেন না, তো আন্ডারে না দিলে আল্লাহর করে দিতেন খাবার, আন্ডারে না খাওয়াই আরো উপকার হতো না? এমন কেউ কথা করা হইতো না? অবশ্যই উপকার হতো। আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক হিসাবে যা দান করেছি, সেখান থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। হুজুর আমার রুজি ১৫,০০০ টাকা, ওখান থেকে আপনি ১০টা টাকা আল্লাহর রাস্তায় দেন, সেটাও কিন্তু দেওয়া হবে। আপনার রুজি ২৫,০০০ টাকা, ওখান থেকে আপনি ১,০০০ টাকা আল্লাহর রাস্তায় দেন কিংবা ৫০০ টাকা আল্লাহর রাস্তায় দেন, ওটাও দান হবে। এজন্য মনে রাখবেন, কখনো শক্ত হবেন না, নরম হবেন। যতই নরম হবেন, যতই আপনি বিত্তশালী হবেন, দেখবেন ততই আপনার ভিতরে এটা সৃষ্টি হবে। এটা সৃষ্টি হতে দেওয়া যাবে না গো বাবা। যখন এটা হবে তখন আপনি ধাক্কায় খুলে দিবেন। কথা বুঝেন? মুটাড়ি যায়, এই মুটুচ্ছি সাবধান, বেয়াদবি খুব। কথা বুঝেননি? তখন আপনার পকেটে ৭০ টাকা চলে আসবো, ব্যবসা বাড়িয়ে দেবো, তখন দেখবেন যে
মা এটা কি আল্লাহ এত টাকা কি পকেট তো ভর্তি, ওকে ভিক্ষুক টিয়া বানা আচ্ছা সাথে হবে টিয়া আইয়ের তুই এসে ভিক্ষা করে বলে সরো। আর এই তো হয়ে গেছে কাজ, এই তো হয়ে গেছে কি ধরেন মাছ ধরে বললে আপনি গেছেন সোরা দিচ্ছেন, ও মানে হুড়ি মাছ আইতেছে, আগে দিয়ে আইলে বল মাছ সব বল মাছ সব আগে হুড়ি মাছ ধরি, কথা কম না সব যা আগে হুড়ি মাছ ধরে লই। মানে আপনি কি বেকুব না ভালো মানুষ? হুড়ি মাছ এক খোঁজা ধরলে আর বল মাছ আনন্দ উল্টাই হেডা ধরলে লাভ কোনটা বল মাছ। তাই অনেক সময় আল্লাহ আপনাকে ধন দিয়া সম্পদ দিয়া বিভিন্ন মানুষকে বিভিন্ন জনকে সুরতে পাঠাইয়া, মানুষের বিক্ষোভে সুরতে পাঠাইয়া আপনাকে আল্লাহ পরীক্ষা করবে। আপনারা কি করবে? পরীক্ষা করবে। ওই যে বরিশাল জানেন না, একজন ধবল, একজন কুষ্ঠ, একজন অন্ধ, সেটা ঠিকছে কেটা? অন্ধ বলা ঠিকছে, সে ঠিকছে যে ছিল ধবল, তারা দিয়েছিল আপনার কি ওট না গরু, ওট দেওয়া হয়েছিল যত সম্ভব। এরপর যে ছিল আপনার কুজু, হ্যাঁ ওদের দেওয়া হয়েছে কি গরু গাভী। আর যে ছিল অন্ধ ওইখানে দেওয়া হয়েছে কি ছাগল। ওই শেষ পর্যন্ত ছাগলের গায়ে টিকছে যে আমার আল্লাহ আমাকে, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে রহমত করে আমাকে অন্ধত্ব দূর করেছেন। হ্যাঁ এরপর আল্লাহ আমাকে এই রিজিক দিয়েছেন, এই থেকে আমার এডি পাইছে। এই আল্লাহর বান্দা, এই ছাগলের আস্তাবল থেকে তোমার যে ছাগলটাই মনে চায় সেটা নিয়ে যাও। শেষ পর্যন্ত পরীক্ষায় টিকলো এই ছাগলওয়ালা অন্ধ ব্যক্তি, কিন্তু কুষ্ঠ রোগীওয়ালাও টিকলো না, কুজাও টিকলো না। এই জন্য মনে রাখবেন, সম্পদ দিবে কে? আল্লাহ, পরীক্ষাও নিবে আল্লাহ। এই জন্য আপনার আজকে ব্যবসায় যদি ধরেন একটা কথা 500 টাকা লাভ হয়েছে, কয় টাকা? ওখান থেকে আপনি চেষ্টা করবেন 5-10 টাকা আল্লাহর হস্তে কোনো ভিক্ষুককে দিতে চেষ্টা করবেন। এখান থেকে কিছু টাকা 5-10 টাকা আল্লাহর মসজিদে দিতে। আপনি যদি হিসাব করেন যে 10 টাকা করে আপনি ব্যবসা রাখলেন, তো এক সপ্তাহে কত টাকা হবে? আমি একবার আপনাদের বলছিলাম কত হবে? তো আপনি যদি শুক্রবার আসে 70 টাকা নিয়ে আসেন, তো এটা কি গায়ে লাগবে না আপনার? এক জুমায় আপনি 50 টাকা দিতে গেলে ও আজ বিকেলে সার হয়ে গেছে। আজ প্রত্যেক দিন আপনি 10 টাকা করে রাখেন, তাহলে এক সপ্তাহ কত টাকা রাখা হচ্ছে? 70 টাকা, ধরেন 60 টাকা, ধরেন 50 টাকা। ওই টাকাটা আপনি দিতে গেলে আপনারও কষ্ট হবে না, আর আপনার মনও ছোট হবে না। তাহলে এখানে আমরা এই আজকে এখানে শেষ দেবো, যেহেতু আর সামনে দিকে যাবো না, সামনে আরো কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গায়েব মানে কি? আমরা কি আল্লাহর দেখছি? কথা বলেন না, সবাই বলতে আল্লাহর দেখছি। তাহলে আল্লাহ অদৃশ্য, আল্লাহ কি অদৃশ্য? এটা আল্লাহ আছে জানলাম। রাসূলুল্লাহকে আমরা দেখছি না, আমরা হাদিস থেকে কোরআন থেকে জানতে পারলাম আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারলাম, জানতে পারলাম। এরপর আমরা বেহেশত দেখছি কথা বলি দেখি নাই, এটাও গায়েব। আমরা বেহেশত না দেখি বেহেশত লাভের আশায় আল্লাহর কাছে কান্দি। দোজখ দেখছি না, দোজখ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে কান্দি। আপনারা বুঝতে পারতেছেন? তাহলে এটাও গায়েব। এটা কি? আমার তাকদীরের ভালো আর মন্দ আমি কি জানি? তাকদীরের কথা আমরা সব কথাটা বলছিলাম, খেয়াল আছে আপনাদের? তাকদীরটা কেমন আর বলবো না, সর্বদা যারা ছিলেন তারা অবশ্যই জানেন। তাকদীর একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখন আমার তাকদীরে আছে আমি এখন বাড়ি যেতে জুমা পড়াবো, জুমা বাড়ি যেতে উন্ডা খাই নকুলটা আলাম, আমি জানি না। ঠাস করে উন্ডা খাই নকুল আগে ভোগামো গালি দিব না, আমি বলবো ইন্না লিল্লাহ। কি বলবো? এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর পক্ষ থেকে আসা ছাড়া কোনো কিছু কোনো মাখলুকের শক্তি নাই যে আমাকে দমানো, আমাকে ধ্বংস করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে যে কোনো বিপদে পড়বেন, যে কোনো মুসিবতে পড়বেন, যে কোনো দুঃখে পড়বেন, এবার আর্থিক লেনদেন এবার যেভাবে হোক আপনি সমাজে অবস্থায় বিপদে পড়ে গেছেন, আপনি মনে করবেন এটা আপনার তকদিরে ছিল। অবশ্যই আপনি আলহামদুলিল্লাহ বলে ওই অবস্থায় থাকবেন, সালাত আদায় করবেন। এরপর আপনি আপনার আল্লাহর হুকুম মতো নিজের জীবন জিন্দেগি পরিচালনা করবেন। এখন তো রোজার মাস নাই, হ্যাঁ নবল রোজা রাখবেন। একটা কথা, 1 বছর টানা কারা রোজা রাখতেছেন হাত তোলেন? 1 বছর কারা কারা রোজা রাখতেছেন হাত তোলেন? আমি পক্ষে আছি, আর যেহেতু আয়াত তুলছি, নইলে আর মতো বেটার খবর আছে নি। হাত তোলেন। 1 বছর হয় অনেকে ঘুমায়, এবার মা বাবা মাথা দেয়। 1 বছর রোজা রাখতে রাজি আছেননি? ইনশাআল্লাহ। কথা বলেন আসেননি? ইনশাআল্লাহ। হাত নাও। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রমজান, আচ্ছা আরবি হিসাবে আরবি দিন কয়টা? কয় দিনে 1 বছর হলো? আলমারা জবাব দেন। 300 কয় দিনে? 60 দিনে। আলমারা জবাব, বাকি আলমারা কথা বলেন 300 কয় দিনে? 60 দিনে। আর ইংরেজি হিসাবে 365 দিনে।
এখন মোট আল্লাহ করে জিয়াফত খাওয়ায় 5 দিন। কয়দিন? 5 দিন। এই দিন রোজা রাখা, এই 5 দিন রোজা রাখা হারাম। কোন 5 দিন জানেননি? আলেমরা সারা কথা বলবেন, হ্যাঁ, এবং মানে ছাত্ররা সারা কথা বলবেন। কোন 5 দিন জানেননি? জানলে সেগুলো একদম ঠাস করে মারিবেন। আজকে রোজা রাখা হালাল না হারাম? কে কে করছেন হারাম? আল্লাহকে বান্দা তুই 1 মাস আল্লাহ রোজা রাখছস, তোর কি একদিন যাবো খাওয়া পারি না, এদিন কোন হিসাব না, খাইতে থাক বান্দা, অপচয় করিস না। সুবহানাল্লাহ। 2 ঈদের 2 দিন রোজা রাখা যাবে না। আর কোরবানি ঈদের পরবর্তী কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। কোরবানি ঈদের পরবর্তী 3 দিন, কোরবানি ঈদ 1 দিন, রোজার ঈদ 1 দিন, মোট কয়দিন? এই 5 দিন রোজা রাখা মুসলমানের জন্য হারাম বা নিষিদ্ধ। কথা বুঝতে পারতেছেন? তাহলে আর থাকে কয়দিন? 355 দিন নাকি? 360 এর ভিতরে 300 কয়দিন? 55। এবার 355 দিন কার রোজা রাখবেন? হাত তোলেন ইনশাআল্লাহ, হাত নামা। যে ব্যক্তি রমজানুল মুবারকের 1 মাস রোজা রাখলো, কয় মাস? 1 মাস, তার আমল নামায় 300 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আত্মায় কয় দিন? 55 দিন। আত্মায় কয় দিন? 55 দিন। যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা, কয়টা রোজা? 6টা রোজা। এটা আমগো মুরব্বিরা স্বয়ং রোজা কয়। কয় রোজা বলে? আজকের পর থেকে যদি ইচ্ছা করেন কালকে তো রাখতে পারেন, নইলে ভাঙ্গি পুরো মাসের ভিতরে রাখতে পারবেন। যদি ধরেন আপনি শাওয়াল মাসের 6টা রোজা, ওটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত, ওটা কি নফল, ওটা কি খেয়াল করেন। আমার উল্টা দোয়া যায় করেন না, হুজুর ফরজ রোজা আরো সৌকে বাড়াই দিছি। আমরা অনেক সময় হইতে যদি হুজুরের পছন্দ করি না, হুজুরের পছন্দ না করলে কি হয়, হুজুর যাহা কেবো তা ভুলছি, কোন দিন হুজুর একটু কোথায় নেই, নিঃশ্বাস পড়ে গেছে, হ্যাঁ বুঝছি, এই আটকিস। আপনার কথা শুনতেছেন, কারণ কাছে অন সাইড দেবো, আর কারণ আর গরম যেহেতু আর ধরে রাখার কোনো সুযোগ নেই। তাহলে শাওয়াল মাসের কয়টা রোজা? 6টা। এখন যে মাস আছে এটা কি মাস? শাওয়াল মাস। কি মাস? বাড়িতে মা বোনদেরকে বলে দিবেন, দাদুদেরকে বলে দিবেন, দাদাদেরকে বলে দিবেন, যে ব্যক্তি শাওয়াল মাসের 6 দিন রোজা রাখবে, যে কোনো 6 দিন লাগাতারও পারেন, ব্যঙ্গ পারেন, তাহলে বাকি 60 দিন কিংবা 55 দিনের রোজা রাখলে যে সব, ওই সব আল্লাহ আমার আপনার যারা রাখবে তাদের আমল দিয়ে দেবে। তাইলে যে ব্যক্তি পুরো বছর রোজা রাখতে চায়, রমজানুল মুবারকের রোজা রাখার পরে ঈদের দিন বাদ দিয়া শাওয়াল মাস শেষ হওয়ার পূর্বে 6 দিন রোজা রাখলে পুরো বছর রোজা রাখা সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যা আলোচনা করেছি আল্লাহ যেন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা সূরা বাকারার তাফসীর বলে যাব। আজ এতটুকু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কষ্ট পেয়ে থাকেন বদদুয়া দিবেন না দোয়া করবেন? ও আচ্ছা, আমাদের একজন নন মুসলিম ভাই এসেছে, আল্লাহ বান্দা, ইসলাম গ্রহণ করে বাইরে দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। ওনাকে কিছু সাহায্য সহযোগিতা আপনারা অবশ্যই করুন, যেহেতু ঈদের দিন, এই দিনে দান সদকার বহু ফজিলত আছে। ওই লোকটা নামাজের পরে ওই যে দাঁড়াবে, এখানে দরজা বেশি, ওই ওখানে দাঁড়াবেন। তাহলে যাদের যে তৌফিক আছে নামাজের পরে অবশ্যই দিয়ে যাবেন। আমরা যখন সালাম ফিরে আপনি ওদিকে চলে যাবেন, কারণ অনেক মানুষ সুন্নত না পড়ে চলে যায়। হ্যাঁ, বসেন। আপনাকে ওনাকে দেখছেন তো, সামর্থ্য অনুযায়ী যেহেতু উনি ধর্ম চেঞ্জ করছে, তার মানে ওনার ধর্মের লোকরা ওনাকে আর স্থান দিবে না, পূর্বে ধর্মের লোকেরা। আমরা যদি ওনাকে যদি কাছে টেনে না নেই, বুকে টেনে না আনি, তাহলে ওনার অবশ্যই ইসলামের প্রতি ওনার কি থাকবে? ঘৃণা থাকবে। কাদের ধর্ম গ্রহণ করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খাওয়াইয়া সাহাবীদেরকে খাওয়াইছেন, এবং কি হাদিস আছে একটা খেজুর 8 জনে 7 জনে ভাগ করে খাইছেন। আজকে কি শুনলাম, কি দেখলাম মুসলমানের ভিতরে? আমরা এমন ভাবে চলতে হবে, আপনি স্কুলে পড়েন, আপনি সাধারণ মানুষ যে হন, আপনাকে দেখেছেন একটা বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে, এমন হতে হবে আমাদেরকে। এজন্য যথাসাধ্য দান করবেন, ঠিক আছে? যারা শুনবেন ওদের কাবলা জমা পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।